কান্নায় ভেঙে পড়েছেন এক চাকরিহারা শিক্ষক। দেখুন কি বলছে। একটা উদাহরণ দিই যন্ত্রণাটা কোন জায়গায় পৌঁছেছে। কাল গত এই পরশুদিন আমরা যারা এই প্যানেলে আসতে পারেনি, কাট অফ ক্লিয়ার করতে পারেনি, কোচবিহার থেকে একদম স্যার এসেছিলেন। উনি কেমিস্ট্রির পিজি সেকশনের টিচার, 11-12 টিচার। উনি আমার কাছে এসে বলছেন, দাদা আমি 2 নম্বরের জন্য কাট অফ ক্লিয়ার করতে পারিনি। গতবার আমি কেমিস্ট্রির পিজির টিচার ছিলাম, 9-10 আমার পরীক্ষা খারাপ হয়েছে। পরীক্ষার আগে আমি আমার বাবাকে হারিয়েছি, আমার একমাত্র সন্তান হারিয়েছে। বলুন তো কোন যন্ত্রণা নিয়ে সেই লোকগুলো পরীক্ষা দেবে? কোন যন্ত্রণা নিয়ে? কত ম্যাডামের বাচ্চা নষ্ট হয়ে গেছে, পাগল হওয়ার মতো উপক্রম হয়ে গেছে সবাই। এখানে আপনারা রাজনীতি চমকাচ্ছেন। বাংলার সন্তান নয় আমরা? আমাদের কথা কে ভাববে? বিচার ব্যবস্থা ভাবছে না, রাজ্য সরকার ভাবছে না, এসএসসি ভাবছে না, কোথায় যাবো আমরা? আর রাজনৈতিক দলগুলো বলেছে ওলার ফোন, মূলত তোমার সম্মান নিয়ে 45,000 কেটে দিচ্ছেন আপনারা। আর আমার ছোট ছোট ভাই বোন সন্তান আমাদের ছাত্রছাত্রীদের সঙ্গে লড়িয়ে দিচ্ছেন আমাদেরকে। তারা আমাদেরকে দিন রাত হোয়াটসঅ্যাপ ফেসবুকে অপমান করছে। তাদেরকে আমরা ক্লাসে পড়িয়েছি, তাদের সঙ্গে তো আমাদের লড়াই কোনো ছিল না। বিচার ব্যবস্থা দায় এড়াতে পারে না, রাজ্য সরকার দায় এড়াতে পারে না। আমি বুঝি না, আমি রাজনীতি বুঝি না, আমি বিচার ব্যবস্থা বুঝি না, আমি ন্যায় বিচার চাই। যদিও আপনার কথাগুলো যুক্তিসঙ্গত, তবুও কি করবেন বলুন, কারণ বাংলার মানুষ তো তার নির্মমতা নামক মেয়েকেই চাই। আমরা মনে করি যে মানুষ গড়ার কারিগর হচ্ছে শিক্ষক, এবং আপনি যে কাজই করুন না কেন সেটা তো প্রথমে আপনাকে শিখতে হয়। তো সেটাও কিন্তু একজন শিক্ষকের কাছেই শিখতে হয়। আজ আমার ভাবতে বড্ড খারাপ লাগছে যে এত শিক্ষকরা আজকে চাকরি হারিয়ে রাস্তায় নেমেছে, প্রতিবাদ করছে। হাজার হাজার মানুষের চাকরি কেড়ে নেওয়ার পরেও আমাদের রাজ্য সরকার চুপ। আমার বলতে বড্ড খারাপ লাগছে যে আজ এই শিক্ষকের চোখের জলে আমাদের বাংলার মাটি ভিজছে। আমি জানি না যে আমাদের রাজ্য সরকারের কাছে এর থেকে লজ্জার আর কোনো কিছু হতে পারে কিনা।